সমসাময়িক সময় যে মৌসুমে যেটা বয়ান করার দরকার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই সময় সেটাই বয়ান করতেন। যেটা যখন আসতেন, যে মৌসুম আসতেন সেই মৌসুমের বয়ানই আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করতেন। গত সপ্তাহে আমাদের বয়ানের আলোচনা ছিল পূজায় যাওয়া, না যাওয়া, তৈরিকৃত এই পূজার যে পূজা কেন্দ্রিক যে খাবার তৈরি করে সেই খাবার খাওয়া, এগুলো কি যাবে কি যাবে না? যাবে না। কিন্তু কিন্তু পরে বলি। তারপরেও দেখা যাবে যে খুঁজলে দেখা যেতে পারে আমাকে এখানে চাইতেও পারে, নাও সংখ্যাটাই বেশি। এবার শুনছি যে যতটুকু শুনলাম মহাদেবপুর বাজারে মুসলমান তেমন নাই, এই দিকটা যায় নাই। ওই এলাকা মহাদেবপুরের ওই দিকের এলাকার মানুষ আসতে পারে, কিন্তু এই দিকের এলাকার মানুষ যায় না। আপনি মনে করেন না যে আপনাকে বিষয়ে খোঁজ খবর আমি রাখি না, ঠিক আছে? কারণ আলোচনার জন্য আমাকে এখানে বসানো হয়েছে, আপনাদের অবস্থা বুঝে আমার আলোচনা করতে হবে। যদি দেখা যায় আপনার আলোচনা যদি দেখে যে গ্রহণ করতেছেন না, নিচ্ছেন না, বা কোনো কিছু মানতেছেন না, তখন উচিত শুধু আপনাদেরকে কোরআন তেলাওয়াত শেখানো। আসবো সূরা ফাতিহা একদিন মশক করাবো, আর একদিন আসবো সূরা ইখলাস মশক করাবো। এই মুখস্থ করা এদের আল্লাহ আল্লাহ করে যদি আল্লাহ আপনাকে মাফ করে, এটা আল্লাহর বিষয়। আমি যেহেতু যতটুকু সতর্ক করছি, তারপর আপনারা সেই সতর্কগুলো মানতেছেন না। আল্লাহ রাসূলের কাজ কি ছিল? কালিমার দাওয়াত এবং সুসংবাদ দেওয়া এবং দুঃসংবাদ দেওয়া, জান্নাত সম্পর্কে সুসংবাদ দেওয়া এবং জাহান্নাম সম্পর্কে দুঃসংবাদ দেওয়া। যে জাহান্নামে শাস্তি, জাহান্নামে সতর্ক করতেন আর জান্নাতের সুসংবাদ দিতেন। তিনি আসছি আনা নাযীর, আনা মুবাশশির, আনা মুবাশশিরুন, আনা বাশিরুন, আনা নাযীরুন। আমি কি করব? সুসংবাদও দিব, আমি তোমাদের সতর্ককারী করব। সতর্ক করা। এখন যদি আপনারা সতর্ক না মানেন, তাহলে যেগুলো সুসংবাদ ভালো জিনিস আছে, যেমন নামাজের অনেক কিছু আমরা জানি না, রুকু তাসবিহ ঠিক মতো পারি না, সানা পারি না, তাহলে আমাদের প্রত্যেক জুমায় শুধু এইগুলোই মশক হবে, অন্য কিছু করে তো লাভ নাই। আছে মনে করেন আপনি ঠিক মতো নামাজ পড়েন, সবকিছু আদায়